একটি বিষয়ে 13 জন শিক্ষার্থীর গড় বয়স দেওয়া আছে আমাদেরকে 66, প্রথম 7 শিক্ষার্থীর গড় 67 এবং শেষ 7 শিক্ষার্থীর গড় দেওয়া আছে 69। তাহলে সপ্তম শিক্ষার্থী অর্থাৎ 7 নম্বর যে ছাত্র বা ছাত্রী হবে তার হচ্ছে গড় নম্বর, তার নম্বর কত ছিল। তো এখানে আমাদেরকে দেখো প্রথমে বলা আছে 13 জনের গড় দেওয়া আছে 66, তাহলে এখান থেকে আমরা 13 জনের যে মোট নাম্বার সেটা পাবো। তাহলে এখানে আমরা কত পাবো, 13 মাল্টিপ্লাইড বাই 66। তারপরে দ্বিতীয় শর্ত বলেছে প্রথম 7-এর গড় হচ্ছে 67, তাহলে প্রথম 7-এর গড় 67 মানে এখানে লিখতে পারি প্রথম 7-এর টোটাল নাম্বার হচ্ছে 7 মাল্টিপ্লাইড বাই 67। তার সাথে দেওয়া আছে শেষ 7-এর গড় হচ্ছে 69, তাহলে শেষ 7-এর গড় 69 মানে হচ্ছে 7 মাল্টিপ্লাইড বাই 69। তাহলে দ্বিতীয় যে শর্ত আছে সেখানে এখানে 7টা স্টুডেন্ট, এখানে 7টা স্টুডেন্ট, আর তাহলে আমাদের টোটাল 14টা স্টুডেন্ট আসছে। তাহলে 14টা স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্টের নাম্বার হচ্ছে আমাদের ডবল হয়ে গেছে, কিন্তু আমাদের প্রথম যে শর্তটা দেওয়া ছিল সেখানে আমাদের টোটাল ছিল 13 জন স্টুডেন্ট। তাহলে এই 14 জন স্টুডেন্টের মধ্যে থেকে যদি 13 জন স্টুডেন্টের যে টোটাল নাম্বার সেটা বাদ দিয়ে দিলে আমরা পাবো 7 নম্বর যে স্টুডেন্ট অর্থাৎ 7 স্টুডেন্টের আমরা নাম্বারটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে আমরা দ্বিতীয় জন অর্থাৎ 14 জনের যে টোটাল নাম্বারটা পেয়েছি তাহলে সেটা যদি আমরা প্লাস করি তাহলে এই দুটো প্লাস করে আমরা এটা থেকে মাইনাস করব। তাহলে এখানে যদি আমরা প্লাস করি তাহলে উভয় দিক থেকে দেখো 7 কমন যায়, তাহলে এখানে আমরা পাই 67 প্লাস 69, তাহলে 7 মাল্টিপ্লাইড বাই এটা হয় 136। এবার এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে 6 7 42 2, হাতে থেকে 4, 3 7 21, আর 4 হচ্ছে 25 5, হাত থেকে 2, 7 থেকে 7, আর 2 হচ্ছে 9, তাহলে 952 পেলাম। এবার এইটা হবে কত হবে, এইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 660, তার সাথে 3 দিয়ে মাল্টিপ্লাই করে 318, 8 হাতে থেকে 1, 318 কত 19, তাহলে এইটা পাবো 8, এখানে পাবো 5, এখানে 7, আর তাহলে এইটা পাবো 858। তাহলে 952 থেকে যদি 858 মাইনাস করি তাহলে আমরা সপ্তম যে স্টুডেন্ট তার হচ্ছে টোটাল নাম্বার পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি মাইনাস করি তাহলে দেখো 12 থেকে 8 মাইনাস করলে প্রথম ডিজিট পাবো 4 একটা অপশানে আছে, তাহলে এখানে আমাদের 94 হয়ে যাবে সপ্তম শিক্ষার্থীর নম্বর।